সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, কারণ আমি অনেক ঘুরছি। সো আজকে হচ্ছে আমাদের উড়িষ্যায় ডে 3 ঘোরাঘুরির। সো আমাদের ভুবনের সাথে তো দেখা হয়েই গেছে। তো আমরা এই রুমটাকে এখন টাটা বাই বাই বলে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এখান থেকে যাব কোণার্কে আজকে একটা দিন থাকবো। ওখানে সূর্য যে মন্দিরটা আছে, সূর্যা মন্দির, ওইটা দেখবো। ওখানে একটা বেশ বড় একটা রেস্টুরেন্ট আছে যেটাতে আমি খেতে যাব, কারণ ওদের পার্সোনাল বিচ আছে, তার জন্যে ওখানটা ঘুরবো। আজকে কোণার্ক ঘোরা হয়ে যাবে, তাহলে কালকে তারপর যাবো আমরা হচ্ছে পুরী। সো এখন আমরা ওয়েট করছি কখন আমাদের গাড়িটা বুক হবে। তখন এখান থেকে আমরা উবের করেই যাব, রেন্টাল যেই উবেরটা হয় আউট অফ স্টেশন ওটা। কারণ এমনি গাড়ি এখান থেকে যেটা প্রোভাইড করছে ওরা 3 ডাবল চার্জ করছে, তো তার থেকে উবেরই বেটার। এখান থেকে পারলে আমি অটোতেই চলে যেতাম, কিন্তু সেটা আর যাবে না, গাড়িতেই যেতে হবে। সো চলো এবার গাড়িটা আসুক, গাড়িটা আসলে আমাদের আজকের যাত্রা শুরু হবে। সো লেটস গো। আমাদের কোণার্কের থাকার স্টে, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই আন্ডারে। সো এখন আমরা রুমে যাচ্ছি। তো এখান থেকে রিসেপশন এখানটাতে আছে, জাস্ট গেটের অপোজিটে। আমরা গাড়ি থেকে নেমে রুম নিয়ে নিয়েছি। ওরা আমাদের কিছু গাইডস দিয়ে দিয়েছে, খুবই সুন্দরভাবে মেনটেন করা জায়গাটা। তো আমরা একটা প্রিমিয়াম রুম নিয়েছি। তো চলো গিয়ে রুমের মধ্যে দেখাচ্ছি এখানকার রুমটা কেমন। রুমে ঢুকে একটা ড্রেসিং টেবিল দিয়েছে, যেখানে আমি আমার জিনিসপত্র ফেলে দিয়েছি। টিভি, এসি, আলমারি, বসার জন্য চেয়ার টেবিল, বিছানা, একটু মশা আছে, তার জন্য অলআউট আগে থেকেই জ্বালিয়ে দিয়েছে। এই হচ্ছে বেড বাগেরা বাগেরা। আর এটা হচ্ছে ওয়াশরুম, টাইনি বাট ক্লিন, যেটা যথেষ্ট। গিজারও আছে। সো শীতের দিনে ঠিকই আছে, গিজার না থাকলে একদমই থাকা যায় না। সো এই হচ্ছে আমাদের কোণার্কের রুম। তো রুমে এখন টাইম কাটালে চলবে না, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন খেতে যেতে হবে। তো চলো এখান থেকে বেরিয়ে এখন খেতে যাই। তো আমরা খেতে বেরিয়ে পড়েছি। এই পেছনের রুমটাই হচ্ছে আমাদের রুমটা। তো বাইরের পরিবেশ নিয়ে তো কিছু বলারই নেই, প্রচণ্ড সুন্দর জায়গা, মানে ঘুরে বেড়ানোর মতো। বেশি সময় ধরে থাকলে তোমার কোনো বোর্ড লাগবে না, কিছু লাগবে না। কিন্তু রুম অনুযায়ী আমি বলবো যে আমাদের রুমটা যেটা দেখালাম সেটা পড়েছে হচ্ছে 2500 সামথিং, মানে 2600 টাকার মতো পার ডে বা পার নাইট যেটা বলো। তার সাথে অবভিয়াসলি খাবার কমপ্লিমেন্টারি। তো সেই অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে দামটা ঠিকই আছে। আর বাইরেটা যেহেতু এত সুন্দর, আর একটু ভেতরটা প্রিমিয়াম করা উচিত ছিল। প্রিমিয়াম হিসেবে একটু আমার মনে হচ্ছে ডিউলাক্স দিয়ে দিয়েছে, তো আর একটু উন্নত করলে বেশ ভালো লাগতো। তো যাই হোক, আমার কাছে খারাপ লাগেনি যতই হোক। এবার খাবারটা কেমন সেটা হচ্ছে কালকে দেখতে পারবো। এখানেও রেস্টুরেন্ট আছে, কিন্তু আমরা অলরেডি ডিসাইড করে এসেছি একটা রেস্টুরেন্ট, সেখানেই যাব। তো চলো এখান থেকে এখন গাড়িটা বুক করে নিই, তারপর এখান থেকে যাব খেতে, কারণ পেটে অনেক খিদে হয়ে গেছে। আর এখন বাজে দুপুর 2টো। সো আস্তে আস্তে অনেকখানি দেরি হয়ে গেছে। তো এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা, যেটা হচ্ছে লোটাস, বিচের একদম পাশে বলে এটাতে আসা হয়েছে। তো চলো আগে গিয়ে সিটটা পাই কোথায় দেখি, তারপর বসে বসে বাকি ডিটেলস দিচ্ছি। হচ্ছে রেস্টুরেন্টের সিটিং এরিয়া, আর এই হচ্ছে তার ভিউ। ওয়াও কি সুন্দর! চারিদিকে সমুদ্র আর সমুদ্র, সমুদ্র, বিচ, আর আমরা বালির মধ্যে খাচ্ছি। সো আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি অনেক কিছু। সো সেগুলো আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট স্টার্টার চলে এসছে, এটা হচ্ছে ক্রিসপি প্রন শেজওয়ান সস, এরকম কিছু একটা নাম ছিল। দেখে তো খুবই টেস্টি লাগছে। চলো খেয়ে বুঝি কেমন লাগছে না লাগছে। আর আমি আশা করি এখানে সব থেকে ফ্রেশ চিংড়ি পাওয়া যাবে, কারণ একদম নদী থেকে তুলেই তো দিতে পারবে। সো চলো খাওয়া শুরু করা যাক। স্টার্টার শেষ করতে করতে আবার মেন কোর্স চলে এসছে, এটা হচ্ছে রাইস। আর এতদিন পর আমি পেয়েছি কাঁকড়া, আলু দিয়ে কাঁকড়া বাড়ির মতো করে নাকি ঝোল করেছে। আর এর মধ্যে হচ্ছে চিংড়ি কারি। চিংড়ি কোথায় খুঁজে পাচ্ছি না, কষা চিংড়ি, সরি চিংড়ি আছে এই যে ভেতরে দেখতে পাচ্ছি, ছোট ছোট চিংড়ি, খুব বড় চিংড়ি না, বাট হ্যাঁ ছোট ছোট চিংড়ি। আমার মনে হয় এগুলো নদীর চিংড়ি, আর এটা তো সমুদ্রের কাঁকড়া। যাই হোক, এটা হচ্ছে আজকের লাঞ্চ। তো চলো লাঞ্চটা এবার এনজয় করা যাক। এখন আমাদের হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে, কারণ এখানে অনেক ভিড় ছিল, ক্রাউড ছিল। তো খেতে খেতে প্রায় 3:30 বাজে। তো আমাদের একটাই যেহেতু ডেস্টিনেশন,
যেটা হচ্ছে সূর্য মন্দির। কর্নার একটাই এখানে মন্দির রয়েছে, তো কোনারক সূর্য মন্দিরে এখন যাব। তো আমাদের অটো, যেই অটোটা আমরা এসেছি ওকে বুক করে আসা হয়েছে, এখান থেকে আবার ওই নিয়ে যাবে। তো চলো একবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। যেহেতু আমাদের পুজো দেওয়ার কোনো ব্যাপার ছিল না, তো এনি টাইম গেলেই হয়ে যাবে। তো লেটস গো সূর্য মন্দির, আমি আসছি। আমরা চলে এসেছি সূর্য মন্দির দেখতে, কোনারক সূর্য মন্দির। ওই যে দূরে যে সূর্য মন্দিরটা দেখতে পাচ্ছ ওখানে। তো চলো এইটুকু হেঁটে যেতে হবে আগে। তো চলে যাই। এখানে সবাই গাইড ফাইড বলছিল, কিন্তু গাইডের দরকার নেই, আমি অলরেডি গুগল সার্চ করে এসেছি। আর সামনে নিশ্চয়ই হিস্টোরি কোথাও না কোথাও লেখা থাকবে, তো সেখান থেকেই দেখে নেবো। তো চলো একদম মন্দিরের কাছে যাই, তারপর তোমাদের সাথে হিস্ট্রিটা শেয়ার করছি। এখান থেকে হচ্ছে টিকিট নিতে হয়েছে, আর এখানে টিকিটের হচ্ছে ইন্ডিয়ানদের জন্য 40 টাকা আর ফরেনারদের জন্য 600 টাকা। তো ফরেনার হওয়া ইন্ডিয়াতে খুব পাপ, যদি তুমি ফরেনার হও তাহলে তোমার এভাবে কাটবে লোকে। তো যাই হোক, এবার আমরা টিকিট নিয়ে নিয়েছি, তো এবার আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। আর এটা হচ্ছে সন্ধ্যে 7:30 অবধি তুমি দেখতে পারবে। 7:30টার পর মন্দির বন্ধ হয়ে যাবে, আর তারপর একটা লাইট শো এর প্রোগ্রাম হয়, যেটা হয়তো আমাদের দেখা হবে না আজকে। তো দেখা যাক, সেটার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, এই টিকিটটা হবে না, সেটা আবার 6:30 থেকে টিকিট দেবে, সেই টিকিটটা নিতে হবে লাইট শো দেখার জন্য। তো আগে তো আমরা নর্মাল শো দেখে আসি, তারপর না লাইট শো। তো চলো এবার মন্দিরের ভেতর যাওয়া যাক। এই মন্দিরটা হচ্ছে সূর্য মন্দির। এখানে সবথেকে বিখ্যাত মন্দির একটাই মন্দির, যেটা হচ্ছে রাজা নৃসিংহদেব যখন প্রথম রাজত্বকালে আসেন তখন উনি এই মন্দিরটা বানায় সূর্য দেবতাকে পুজো করার জন্যে। আর এই মন্দিরটা 1300 শতকের বানানো, মানে 1300 বছর আগের মন্দির। আর এটা আরও বড় ছিল, তখন তো একদম বিচের উপর ছিল, মানে সমুদ্রের পাশেই ছিল। এখন ওটা আর নেই, আর এটার অনেকটা ধ্বংস হয়ে গেছে, মানে অবশেষ আছে এইটুকুই। তো এটা একটা রথের মতো করে বানানো, আর এটার মধ্যে রয়েছে 12খানা চাকা আর 7টা ঘোড়া। তো সেইটা হচ্ছে এখানে জীবনের আর সময়ের প্রতীক হিসেবে ধরা হয়। তো এটা খুবই পুরাতন, আর ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে সমর্থন করেছে। সো বুঝতেই পারছো এটা কত পুরাতন আর কত সুন্দর। মন্দিরটার গায়ে রাখা নকশার জন্য সবথেকে বেশি ফেমাস, তো যেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো চলো ভেতর থেকে গিয়ে এবার দেখা যাক যে মন্দিরটা কত সুন্দর। আমি তো মানে দেখে অলরেডি আমার মুগ্ধ, আমার কিছু বলার ভাষা নেই, সামনে থেকে যে কতটা সুন্দর লাগছে। তো চলো এবার তোমাদেরকে ভেতর থেকেও গিয়ে দেখো। সুন্দর এর গায়ে কাজ করা, সেটা শুধু আমি কাছ থেকে না আসলে না দেখতেও পারতাম না। তুমি শুধু তোমরা দেখো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে সেটা আমি জানি না, বাট নিজের চোখে না দেখলে বিশ্বাস করার বাইরে। এত সুন্দর কাজ তখন কিভাবে করতো, 1300 বছর আগে কি করে মানুষের মাথায় এত সুন্দর ডিজাইন আসতো, সেটাই আমি শুধু অবাক হয়ে যাই। চলো ভেতরে গিয়ে আরো দেখবো, আর যত দেখবো ততই মুগ্ধ হয়ে যাবো, আর কিছুই না। আর তার সামনে এরকম একটা বিশাল বড় গার্ডেন আছে, এই হচ্ছে মন্দিরের সামনে থেকে ভিউ। এরকম অনেকগুলো গম্বুজ রয়েছে চারপাশে, তার মাঝখান থেকে আমাদেরকে যেতে হবে মন্দিরে। তো এই হচ্ছে মন্দির। বলতে মন্দিরের একদম সামনেই চলে এসেছি, পুরোটা ওঠা যাবে না যেহেতু এখানে এতটাই হচ্ছে লিমিট যাওয়ার, তো এর বাইরে আর যাওয়া যাবে না। তো এখান থেকে যতটা দেখা যাচ্ছে ততটা ভালো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এত সূক্ষ্ম কাজ তখন করেছে মানুষ, মানে এখন যতই ডাইসে বসাক আর যাই বসাক, এত সূক্ষ্ম সুন্দর কাজ আর এখন কেউ করতে পারবে না। তো যতই দেখছি ততই আমার মন ভরে যাচ্ছে, অসাধারণ অসাধারণ হচ্ছে। আমি কাছ থেকে দেখতে পাচ্ছি, এর থেকে উপরে আর যাওয়া যাবে না, এই অবধি হচ্ছে লাস্ট সীমা। এখানে খুব সুন্দর করে রেখে দিয়েছে, এর উপরে আর যাওয়া যাবে না। সো এইখান থেকে যতটা দেখা যায় ততটাই দেখি। খুবই সুন্দর, প্রচণ্ড সুন্দর, যে বানিয়েছে তার মানে হাত বাঁধিয়ে রাখার মতো সিমেন্ট দিয়ে। সো আমার খুবই ভালো লেগেছে। এই যে রথের ঘোড়াটা এরকম ছিল, 7খানা ঘোড়া এরকম বানানো ছিল, এপাশে কিছু ওপাশে কিছু, সেইটা ভেঙে গেছে। আর এই হচ্ছে চক্রগুলো, যেহেতু এটা একটা রথের থিমে বানানো ছিল, সো এখন ভেঙে চুরে যা হবে এটাই হচ্ছে তার চিহ্ন রয়ে গেছে।
এরকম 12টা চক্র রয়েছে চারপাশে টেম্পল। আর এটা হচ্ছে ছায়াদেবী টেম্পল। এটা তো পুরোটাই ভেঙে গেছে, এটার বিষয়ে আমি খুব একটা কিছু পাইনি হিস্ট্রিতে খুঁজে। তো সামনে লেখা ছিল ছায়াদেবী টেম্পল, তাই আমি চলে এসেছি ভেতরে দেখতে। খুব একটা ওপরে চালাফালা কিছু নেই, চারিদিকে হচ্ছে এরকমটা আর রয়েছে ডিজাইন করা, যেগুলো অলরেডি খসে পড়ে গেছে বেশিরভাগটাই। আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাবে একটু পর। এখানে কোনো লাইটিং সেরকম দেওয়া নেই, কিন্তু বাইরে কিছু লাইটস জ্বালিয়ে দিয়েছে মেইন মন্দিরের সামনে। তো এই হচ্ছে ছায়া দেবী মন্দির। চলো এবার বাইরেটায় বসি গিয়ে। আমি পুরো সূর্য মন্দিরটা ঘুরে ফেলেছি, এখন রাত হয়ে গেছে তাই আর খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই হচ্ছে এন্ট্রান্সটা আর এই হচ্ছে মন্দিরটা। তো যেহেতু অনেকটা অন্ধকার হয়ে আসছে, তো ঠান্ডাও বেড়ে যাচ্ছে, আমি তো ঠান্ডা জামা কাপড় আনিনি। তো আর লাইট শোটা দেখা হবে না, লাইট শোটা আমি একটু ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম অন্যদের ভিডিও। সো লাইট শোটা নয়, নেক্সট টাইমের জন্য ওঠানো থাক। আজকে এখন আমার বহু টায়ার্ড লাগছে, যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারিনি। সো এখন যেহেতু পাশে একটা বিচ রয়েছে, ওই বিচটায় কিছুক্ষণ সময় কাটিয়ে বা রুম থেকে গিয়ে আগে জ্যাকেটটা নেব বা চাদরটা নেব, তারপর হচ্ছে বিচে গিয়ে কিছুক্ষণ বসবো, বসে তারপর খাওয়া দাওয়া করে একদম রুমে গিয়ে রেস্ট নেবো। কারণ আমাদের কালকে আবার যেতে হবে অনেকটা দূর, পুরী। তো তার জন্য বেশি নিজেকে টায়ার্ড করা চলবে না। তো চলো এবার যাই বিচে গিয়ে কিছুক্ষণ সময় কাটাই। বাড়ি থেকে চেঞ্জ করে একটু গরম কাপড় নিয়ে একদম চলে এসেছি চন্দ্রভাগা বিচে। আর এখানে ঢেউ দীঘার থেকে অনেক বেশি, পুরীর ঢেউ অবভিয়াসলি একটু বেশিই থাকে। তো এত সুন্দর আওয়াজ হচ্ছে, আমার ঢেউয়ের আওয়াজ প্রচুর ভাল লাগে। আর মানে সারাদিন আমি এটা শুনতে পারি, আমি ঘুমানোর সময় ইউটিউবে একটু চালিয়ে নিই আওয়াজটা। তো আস্তে আস্তে আমি একটু বাদাম কিনেছি, এখন এটা বসে বসে টাইম পাস করবো এখানে। আর খুব একটা লোকজন নেই, খুবই কম লোকজন এখানে, কয়েকটা দোকানপত্র আছে। অলরেডি আমি কিছু কেনাকাটা করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো চলো এখানে কিছুটা সময় কাটিয়ে নিই, তারপর রাতের খাবার খেয়ে ঘুমোতে যাব, কালকে আবার পুরী। আমরা বিচ থেকে তো ঘুরে চলে এসেছি, এবার এখানে না খাওয়ার প্রচণ্ড প্রবলেম, সব জায়গায় খাবার দাবার ভালো নয় আর পাওয়া যায় না। দেখতেই পাচ্ছে রেস্টুরেন্টের অপশানই খুব কম, আর রেস্টুরেন্টের অবস্থা বেশিরভাগ প্রত্যেকটা রেস্টুরেন্টই খালি। তো আমরা একটা খুঁজে খাজে সাউথ ইন্ডিয়ান বলবো না কি বলবো জানি না, একটা ভেজ রেস্টুরেন্ট পেয়েছি, যেটা আমরা ছাড়া আর কেউ নেই। আমার মনে হয় না সারা সন্ধ্যায় কেউ এসছে। তো যাই হোক, আমরা ধোসা অর্ডার করেছি, ধোসার জন্য টাইম লাগবে, ওরা পুরো আবার প্রথম থেকে বানাবে তার জন্যে। তো ধোসা আসুক, ততক্ষণের জন্য বসে থাকি, রাতে কোনো রকম খেয়ে আর কি রাতটা কাভার করতে পারলেই হবে, কালকে সকালে তো চলেই যাচ্ছি। আমাদের ধোসা চলে এসছে, ধোসার খুব একটা চেহারা ভালো না, কিন্তু এই মুহূর্তে এটাই হচ্ছে আমাদের লাইফ সেভিং। তো যাই হোক, এটা আমি খেয়ে নিই চুপচাপ, কিছু না বলে, কোনো কমপ্লেন না করে। কিছু করার নেই, এখানে অপশানই নেই। তো চলো এবার খাওয়া যাক, আর তারপর এখান থেকে বাড়ি যাওয়া যাক। তো খাওয়া দাওয়া আমাদের ডান। একটু রাস্তা থেকে ফলও কিনে নিয়েছি, আঙুর আর পেয়ারা। তো রাতে একটু ফল খেয়ে শুয়ে পড়বো, কারণ ধোসা খুব একটা ভালো খেতে পারিনি। তো যাই হোক, এখন আর কিছু করার নেই, এখন শুধু রাতের অপেক্ষা। তো রাতটা পোহালেই, সকাল হলেই যাব হচ্ছে পুরী। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।